হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের রেসিপিটা করব পালং শাক। দেখুন বাজার থেকে কিনে এনেছে, খুব সুন্দর পালং শাক। আমাদের সব কিছু কিনে খেতে হয়, লাগাতে তো পারছি না। তো এই শাকটা রান্নার জন্য শুধু একটা আলু লাগবে। আলু দিয়ে নিরামিষ করব। আমি ভগবানের জন্য রান্না করব, তাই নিরামিষই করব। তো দেখুন আমি সুন্দর করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে। একটু বেছে ভালো করে বাছতে হয়, পোকা থাকে। আমি ভালো করে দেখে সুন্দর করে ধুয়ে নিলাম। এগুলো আমি কেটে নিব। ডাঁটা আমি ফেলে দিব, ডাঁটাটা রাখবো না। এই ডাঁটাটা দিয়েও আলাদা রেসিপি করা যায়, তো আমি ডাঁটা দিয়ে করব না। আমি শুধু এইভাবে কেটে দিব। দেখুন এইভাবে আমি কেটে নিব। সবগুলা শাক এইভাবে আমি কেটে নিব। দেখুন ডাঁটাটা সবগুলো আমি এইভাবে ফেলে দিব। তো আমি ডাঁটা ফেলে আমি শাকগুলা কেটে নিলাম, আর একটা আলু এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে আমি দিকে কড়াই বসাই দিলাম। কড়াই বসাই আমি সানফ্লাওয়ার তেল দিয়ে রান্নাটা করব। আমি ভগবানের ভোগ দেব, তাই সানফ্লাওয়ার তেল দিয়ে রান্নাটা করব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব, আর আলুগুলো ভেজে নেব আগে। তেলটা গরম হয়ে গেছে, তো আমি আগের থেকে লবণটা দিয়ে দিলাম। কেন, কড়াইয়ে নিচের দিকে যাতে না লাগে, তাই আমি লবণটা দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিলাম। গরম করে নিলাম লবণটা আর তেল একসাথে দিয়ে আমি আলুগুলো দিয়ে দিব। দেখুন আমার লবণ আর তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর দেখুন শাকগুলো আমি কেটে নিলাম, আর দিব কাঁচা লঙ্কাও গোল গোল করে কেটে নিলাম। তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিব। হলুদ দিয়ে আমি হলুদটা দিচ্ছি, আপনাদেরকে দেখাতে পারছি না।
তো আমি আলুগুলো তুলে নিলাম, সবগুলো আলু। এই তেলে আরও অল্প তেল দিয়ে দিব। দেখুন আরও তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে নিব। দিয়ে দিলাম 2-3টা তেজপাতা সম্বাসের জন্য। দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা তেজপাতাটা অল্প ভেজে নিব। দিয়ে দিলাম পাঁচফোড়ন সম্বাস দেব। তো দেখুন আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। শাকটা দিলাম, শাক দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিব। দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো দিয়ে দিলাম ঢাকা। এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন আমার শাকগুলা প্রায় হয়ে গেছে। তো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। আমি আর উপর ঢাকা দিয়ে দিলাম। দেখুন এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। এখন আমি আলুগুলা দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 বার এইভাবে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিব। এইভাবে শাকটা রান্না করে নিরামিষের দিনেও খুব ভালো লাগে। আমার তো আর কোনো কিছু প্রয়োজনই পড়ে না। এই শাকটা দিয়ে একতলা ভাত খেয়ে নিব।
এই শাকটা এইভাবে রান্না করলে দারুণ লাগে বন্ধুরা। আপনারাও এবার একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি নামানোর আগে ঘি দিয়ে নামাই নেব। তো আমি ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। ঘি দিয়ে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো অতটুকুই আমার ভিডিও। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।